আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজনৈতিক দল সকলে বলতেছে যে ডক্টর ইউনূস সরকারকে সাধারণ জনগণ চায় বা জনগণ চায় 5 বছরের জন্য। জনগণটা কারা আমি এইটাই আইডেন্টিফাই করতে পারলাম না। গতকালকে 4টা গ্রুপের বক্তব্য দিয়েছে। 4টা গ্রুপ রাজনীতি নিয়ে গতকালই কথা বলেছে। এই 4টা গ্রুপ মানে 4টা দল। বিএনপি তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলাপ করে বলেছে তারা ডিসেম্বর তাদের কাট টাইম ডিসেম্বর এর মধ্যেই নির্বাচন করতে হবে, তা না হলে দেশের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক অবস্থার অবনতি হলে কোনো কিছুই করার থাকবে না। দ্যাট মিনস দ্য থ্রেট ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক প্রকার থ্রেটই দিয়েছে, যদি এটা ক্রস করে তাহলে ক্রস করে বা এর মধ্যে যদি রোড ম্যাপ না দেয়, ডিসেম্বরে নির্বাচন হবে, রোড ম্যাপ যদি না দেয় মানে তারা মানে এই এমনিতে মনে করেন গত পরশু দিন যে পরিমাণ তেল ডাল তারপরে আপনার গ্যাস বিদ্যুৎ সব কিছু চাল এগুলোর দাম যেভাবে বেড়ে গিয়েছে, এটা নিয়ে হরতাল দিলে তো ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ হয়ে যায়। তা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি সমীহ করতেছে, এজন্যই তো এরকম। এখন ঘটনা হলো ইসলামপন্থী যে দলগুলো আছে এরাই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিরঙ্কুশ সাপোর্ট করে গিয়েছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা কখনোই ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে থাকতে চায় তারা সেইভাবেই চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে গতকাল ইসলামী আন্দোলনের 4টি দল, ইসলাম সংগঠন 4টি দল, সেখানে দেখলাম হেফাজত ইসলামের মামুনুল হক ছিলেন। অর্থাৎ ইসলামী যে দলগুলো আছে তার মধ্যে অন্যতম হলো হেফাজত ইসলাম। সেই হেফাজত ইসলামের মামুনুল হক সেই ওখানে উপস্থিত ছিল। তাদেরও কাট টাইম ডিসেম্বর, অর্থাৎ তারা ডিসেম্বরকে কখনো পার করতে চায় না। অর্থাৎ বিএনপির বক্তব্যই মামুনুল হকের বক্তব্য, কারণ এই ছাড়া তো উপায় নেই। কারণ ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা একটু অন্য ভিডিও দেখবেন, মানে যারা আওয়ামী লীগের যে অ্যাক্টিভিটিস, আওয়ামী লীগ যেভাবে মিছিল মিটিং বিভিন্ন স্থানে করছে সেটা দেখে মানে একটু শঙ্কিত হওয়া দরকার। কারণ বেশি দিন থাকলেই ওরা আবার একদম মনে করেন ব্যাক করতে পারে, সেই শক্তভাবে ব্যাক করতে পারে। একথাও একজন রাজনীতিবিদ বলে ফেলছে যে এই যদি যেমন আপনার জামাতের আমির সাহেব উনি বলেছেন আগামী প্রথম রোজার আগেই, অর্থাৎ রোজা তাহলে আগামী এবছর মার্চ মাসে রোজা হয়েছে, তো ওখান থেকে 15 দিন আগায় আসবে, তার মানে ফেব্রুয়ারির 15 তারিখে আগামী বছর ঈদ হবে। তা ডিসেম্বর আর ফেব্রুয়ারি বাদ মাঝখানে 1.5 মাসের একটা ব্যবধান, সে কথা বলে তারাও এটা বলেছে। শুধুমাত্র এনসিপি মানে যাদের কোনো লোক নেই, যাদের কোনো সাপোর্টার নেই, যাদের মানে কেউই নেই, এরাই ছাড়া আর সকলেই ডিসেম্বর নির্বাচনকেই সমর্থন করেছে। এবং জামাতের আমির আপনারা জানেন যে গিয়েছে লন্ডনে, যে বেগম খালেদা জিয়া তারেক রহমানের সাথে বৈঠক করেছে, তারপরে এসেই কিন্তু ওনারাও এই ধরনের একটা কথা বলেছেন যে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে, অর্থাৎ প্রথম রোজার আগেই নির্বাচন দেওয়ার কথা। তার মানে কি এদের ইসলামী দলগুলো জামাতে ইসলাম এবং আপনার মনে করেন ওই বিএনপির বক্তব্য একই, যে ডিসেম্বরের মতো নির্বাচন চাই। শুধু এনসিপি তারা কয় সংস্কার, গণহত্যার বিচার আর সংবিধান বাতিল, এটা না হলে নাকি তারা নির্বাচন হতে দেবে না। আরে ভাই, পয়লা বৈশাখের দিন তোমার ইতিহাস যারা দেখেছে বা তোমার মিছিলে মিটিংয়ে লোক যারা দেখেছে, আর তোমাদের কথায় এখন আর রাজু থেকেও আহে না, আর আসবেও না, এই টেনশন করিও না। সুতরাং হুমকি ধামকি দিয়ে আর লাভ নেই তোমরা। এবং তুমি নির্বাচনে যাবা কীভাবে? তুমি তো নিবন্ধন যে করবা, সেই নিবন্ধন করতেই তো তোমার আরও আগামী 4-5 বছর লেগে যাবে। এর আগে নিবন্ধন করতে পারবা না তুমি, যদি সরকার তোমার সরাসরি সাহায্য করে। তো এই অবস্থা। ইসলামী দলগুলোও এনসিপির সাথে পল্টি খাইছে, তারাও বিএনপির সুরে গান গাচ্ছে। সুতরাং পরিস্থিতি খুব অল্প সময়ের মধ্যে জটিল আকার ধারণ করবে, এটা আশ করা যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।